संदेश जहां तुम चले गए, जहां तुम चले गए। चिट्ठी हर चीज पे अश्कों से लिखा है तुम्हारा नाम, ये रस्ते घर गलियां तुम्हें कर ना सके सलाम। हर चीज पे अश्कों से लिखा है तुम्हारा नाम, ये रस्ते घर गलियां तुम्हें कर ना सके सलाम। तुम्हें ढूंढ रहा है प्यार, हम कैसे करे इकरार के हाँ तुम चले गए। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहां तुम चले गए, जहां तुम चले गए। इस दिल पे लगा के ठेस, जाने वो कौन सा देश जहां तुम चले गए, ओ जहां तुम चले गए, जहां तुम चले गए। অনেক ধন্যবাদ। একটা কল নিয়ে আসি আমরা। হ্যালো হ্যালো, জি, কে বলছেন? আমি কুহু বলছি। আচ্ছা, আমি কি স্যারের সাথে একটু কথা বলতে পারি? অবশ্যই। স্যার আসসালামু আলাইকুম। আমি কুহু। আচ্ছা, আমার স্টুডেন্ট। হ্যাঁ বলো, ঝটপট বলো। স্যার আমি প্রথমে বলতে চাই আপনার প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে, আমরা সবাই দেখছি। আর আমার খুবই ভালো লাগছে, আমার উস্তাদ জি গান করছেন, তো আমি খুবই এক্সাইটেড আপনার প্রোগ্রাম নিয়ে। আর স্যার আমার দুইটা রিকোয়েস্ট ছিল। প্রথম রিকোয়েস্ট, আপনার 52 দিনের সংসার অ্যালবাম থেকে এটা টাইটেল ট্র্যাকটি 52 দিনের সংসার, আর সেকেন্ড ট্র্যাক গানটি হচ্ছে শ্রাবণ ও ঘনায় দুনয়নে। আলট্রা অ্যাভেলেবল। থ্যাঙ্কস ফর কলিং। ধন্যবাদ। অনুরোধের গানগুলোকে আমরা এখন শুনবো নাকি? আমি একটা নজরুল গীতির কথা বলেছিলাম পরে। জি, আচ্ছা, অনুরোধের গান তো বেশ কয়েকটাই জমে গেছে, এর মধ্যে আমাদের একটা বিরতিরও সময় হয়েছে, আমরা এসে শুনি গানগুলো। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, নিশ্চয়ই সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ কলের গানে। আমাদের সাথে আছেন শিল্পী মেজবা আহমেদ। আচ্ছা ভাইয়া, এ পর্যন্ত কয়টা অ্যালবামের কাজ করেছেন? একটি কাজ করেছেন। আচ্ছা, এর কারণটা কি? নিশ্চয় গানের সাথে জড়িয়ে আছেন তো অনেক দিন। আচ্ছা, আর মঞ্চ পরিবেশনা তো নিশ্চয় অনেক অনেক আচ্ছা। হ্যাঁ, আমরা যারা গজল গাই তাদের তো আসলে মিডিয়াতে তেমন একটি প্রমোশনাল অ্যাক্টিভিটিস নাই। এই কথাটি তুলে খুব ভালো হয়েছে। আজকে আমি দেশ টেলিভিশনের কাছে স্পেশালি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি 20 বছর বাংলাদেশে গজল গাইছি, কিন্তু লাইভ কোনো জায়গায় এই যারা বাজাচ্ছেন আজকে এরকম করে লাইভ কোনো টিভিতে এরকম করে গাওয়ার সুযোগ হয়নি। সেই সুযোগটা দেওয়ার জন্য আমি দেশ টেলিভিশন কর্তৃপক্ষকে সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কোনোদিন এটা ভুলবো না। আমার আত্মা একটা অতৃপ্তি থেকে যেত যে আই বিন সিঙ্গিং ফ্রম আর্লি 90s, কিন্তু এটা 2010 এই ডিজিটাল যুগে আমাকে একটা কোনো কেউ বুঝলো না যে মিউজিকের কোনো ভাষা নেই। আপনাকে পেয়ে আমরাও সত্যি খুব আনন্দিত। এই ধরনের একটা পারফরমেন্স দিচ্ছেন আজকে আমাদেরকে। এবারে কি শোনাবেন? গজল গাওয়ার ইচ্ছে আছে, কিন্তু একটু বাংলা গান শোনাচ্ছি। এটা রিকোয়েস্টের গান। দেশ